ষষ্ঠ শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে কাজ ১-এর ঘ নম্বর প্রশ্ন উত্তরটা আমরা ইতিমধ্যে নিয়ে চলে এসেছি। তো সতীত্ব মূল্যায়ন, এই সতীত্ব মূল্যায়ন বিষয়টা কেমন করে করতে হবে? সতীত্ব মূল্যায়ন রুবিক্স, সতীত্ব মূল্যায়নে রুবিক্স, এই রুবিক্সটা কিভাবে করতে হবে? অবশ্যই তোমাদের সর্বপ্রথম খাতায় ছকটা তোলা লাগবে। এখানে বলা হয়েছে আমার সহপাঠীর নাম, ইউনিক আইডি, রোল নম্বর। অবশ্যই তোমার সহপাঠীর নাম এবং আইডি রোল নম্বরটা এখানে লিখে দিবা, তোমার সহপাঠীর যে নাম হবে। যেমন আমি এখানে বিপুল আর সমীর কথা উল্লেখ করি, তোমরা সহপাঠীর নামটা উল্লেখ করতে পারো। আমার মতামত হ্যাঁ, নাতে টিক চিহ্ন দিই। তো আমার মতামত যদি হ্যাঁ টিক চিহ্ন দেবো, নালে দেবো না। তো ১ নম্বর বলেছে আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে, হ্যাঁ, তাহলে আমি এখানে টিক চিহ্ন দিলাম। ২ নম্বর বলেছে আমার সহপাঠী অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্ন উপস্থাপন করেছে, হ্যাঁ, এটা টিক চিহ্ন দিলাম। ৩ নম্বর আমার সহপাঠী প্রশ্ন থেকে মূল্য বিষয়গুলো খুঁজে বের করেছে, এটা টিক চিহ্ন দিলাম। ৪ নাম্বার আমার সহপাঠী তথ্যের উৎস নির্ধারণ করেছে, এটা টিক চিহ্ন দিলাম। ৫ নাম্বার আমার সহপাঠী তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালা তৈরি করেছে, এটা টিক চিহ্ন দিলাম। ৬ নাম্বার আমার সহপাঠী সাক্ষাৎকার গ্রহণের জন্য সহপাঠী আমার কাছ থেকে অনুমতি নিয়েছে, এটা টিক চিহ্ন দিলাম। তো অবশ্যই তোমরা প্রশ্নগুলো তুলে এটা টিক চিহ্ন দিবা। ৭ নাম্বার আমার সহপাঠী প্রশ্নমালার মাধ্যমে তথ্য সংগ্রহ করেছে, হ্যাঁ, আমি এটা টিক চিহ্ন দিলাম। ৮ নাম্বার আমার সহপাঠী প্রাপ্ত তথ্যকে প্রদত্ত দুটি প্রেক্ষাপটে বিশ্লেষণ করেছে, মতামত দিয়েছে, হ্যাঁ, এটা টিক চিহ্ন দিলাম। এটা হচ্ছে আমাদের ১-এর ঘ নম্বর প্রশ্নের সমাধান। যে সতীত্ব মূল্যায়ন আছে ১-এর ঘ নম্বর প্রশ্নের সমাধানটা আমরা দিয়ে দিলাম বা উত্তরপত্রটা দিলাম। এবার ২-এর যে প্রশ্নগুলো আছে বা বাকি যে প্রশ্নগুলো আছে তোমাদের পরবর্তী ভিডিওতে দেওয়া হবে পর্যায়ক্রমে। অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজ হলে অবশ্যই ফলো দিয়ে রাখবে। পরবর্তী ভিডিওর আশায় তোমরা একটু ওয়েট করো, আমরা কিছুক্ষণের ভিতরে দিয়ে দেবো প্রশ্নগুলোর উত্তর।